ঠিক না বলুন? এখন দেখা যায় এক ছোট বাচ্চারা থাকে আর এক মুরব্বী মানুষরা থাকে, কিন্তু 14 বছর 15 বছরের যে মাইগুলো আছে এদেরকে পাওয়া যায় না। এরা কোথায় থাকে? বাড়িতেও থাকে না, বাড়ির থেকে ওয়াজের বানা দিয়ে বের হয়ে আসে, এসে কি করে? পাবজি মারে। গত 2 সপ্তাহ আগে আমি শুনি মানে এক রাস্তার পাশে শুধু মার করতেছে। বললাম এখানে কি হাল্লা গুল্লা আরম্ভ হয়ে গেল? পরে দেখি না, একা একা মার করতেছে, মানে ওয়াজ মাহফিলের দ্বারে ফাঁসে। তাইলে বন্ধুগণ, আমরা পাবজির মধ্যে না থেকে, জুয়ার মধ্যে না থেকে, খারাপ কাজের মধ্যে না থেকে আমরা এই যে বেহেশতের একটি বাগানের মধ্যে আসতে পেরেছি, তাই বলে আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই, আপনারা এখানে বসেছেন কত সময়ের জন্য? ঠিক, মাশাআল্লাহ। দেখেন যে মুরব্বী সাহেবগঞ্জে বলেন যে বাঘ বুড়া হইলে তার খাপ বুড়া হয় না, ঠিক না বলো? মুরব্বী সাহেব কিন্তু স্টেমিনার অনেক বেশি আছে, কিন্তু আমরা যারা যুবক আমাদের স্টেমিনার নাই। আমরা সামান্য যদি আমাদের ঘুম আসে আমরা চলে যাই। এটা হলো ইমানের দুর্বলতা। এটা কি? ইমানের দুর্বলতা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের সারমর্ম হলো জাহান্নাম। জাহান্নামে মানুষ যাবে না গরু যাবে? আল্লাহ বানিয়ে রেখেছেন মানুষের জন্য। আল্লাহ রব্বুল আলামিন 2টা রাস্তা দিয়েছেন মানুষকে। কয়টা রাস্তা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে আল্লাহ কয়টা রাস্তা দিয়েছেন? 2টা। একটা হলো ডান দিক আর একটা হলো বাম দিক। ডান দিকে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গেলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। ডান দিকে জান্নাতে যাব, এটা হলো রাইট। আর বাম দিকে গেলে জাহান্নাম, দুজক। বলেন আল্লাহু আকবার। এখন আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জি, হ্যাঁ, সবাই আমরা চাই জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যাওয়া এত সোজা? হ্যাঁ, জান্নাতে যাওয়া ভাই এত সোজা নয়, অনেক কঠিন আছে। প্রথমে একটা ঘর বানানোর জন্য প্রথমে কি করতে হয়? ফাউন্ডেশনের দরকার। প্রথমে কি? ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা যদি নড়বড়ে হয় তাহলে ঘর হবে, তুফান আনবে, শেষ। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? ফাউন্ডেশন করতে হবে। এই ফাউন্ডেশনটা কেমন মজবুত হবে? আমি যে হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কোন মানুষ আল্লাহর দেওয়া জান্নাতে যেতে চায়, তাহলে প্রথমে ওই মানুষটা ইমানদার হতে হবে। না বেঈমান? ইমানদার হতে হবে। যদি মানুষ ঈমান নিয়ে মারা যায়, দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে যেতে পারে, আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে যেই সময় কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখতে দেরি হবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুলে নিতে আমার সময় লাগবে না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি ইমানদার না বেঈমান, এটা আমার জানা লাগবে কি লাগবে না? জানার দরকার আছে কিনা? আমি ইমানদার না আমি বেঈমান, আমি নিজে নিজেকে প্রশ্ন করে দেখতে হবে। এখন আমার কতটুকু ঈমান? যদি কোনো মানুষের যদি কোরআন তিলাওয়াত করতে যদি শুনতে তার ভালো লাগে না, আল্লাহর জিকির তার ভালো লাগে না, নামাজের কথা শুনলে সে দূরে দূরে সরে যায়, নামাজের কথা তার ভালো লাগে না, আমার যদি ভালো লাগে না, তাহলে আমি বুঝবো আমি পুরা ইমানদার নয়। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবা না। কিছু মানুষ এই জমিনের মধ্যে কোন আছে, অনেক কিছু করে ফেলে, অনেক কিছু করে, কিন্তু আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তার কাছে ভালো লাগে না। যেহেতু আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু, তুমি তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার ধন সম্পদ যা কিছু আছে সব থেকে যদি আমার সঙ্গে বেশি ভালোবাসা না হয়, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা প্রকৃত পক্ষে মুমিন হতে পারবা না। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? যে বুঝতে কোনো অসুবিধা নাই, একদম সোজাসুজি কথা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত যদি কেউ অস্বীকার করে কাফির হয়ে যাবে। সুন্নাত পালন করা না করা এটা কোনো ব্যাপার নয়, সুন্নতে মুআক্কাদা যেটা আছে এটা তো পালন করতেই হবে। সুন্নতে গায়র মুআক্কাদা যেটা আছে, মুস্তাহাবের কাম যেটা আছে, যদি মানুষ করে তাহলে সওয়াব পাবে, আর যদি মানুষ করে না তাইলে সওয়াবও পাবে না, গুনাহও হবে না। কিন্তু এইটা যদি মানুষ ইনকার করে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ঈমান নমস্কার দিয়ে চলে যাবে। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ও বন্ধুগণ আমার, এখন আমি কতটুকু বড়, কত বড় ঈমানদার, আমি যদি আমার নিজের কাছে প্রশ্ন করি আমি পেয়ে যাব। ও বন্ধুগণ আমার, অনেক মানুষ আছি আমরা বর্তমানে, আমরা শুধু জাহান্নাম কি জিনিস এটা শুধু আমরা জানি, জান্নাত কি জিনিস এটা শুধু শুনি, কিন্তু জান্নাতের মধ্যে কি আছে, জাহান্নামের মধ্যে কি আছে এটা আমরা জানি না। আমরা কোরআনকে বিশ্বাস করি, কিন্তু অনেক মানুষ আমরা কোরআনকে এইদিকে একদিকে বিশ্বাস করি আর একদিকে অস্বীকার করি। অনেক মানুষ আছি মানে
ইমানটা হলো এমন একটি জিনিস, সামান্য কারণে ইমান চলে যেতে পারে। অনেক মানুষ আছে বলে আমি জিন্নাত বিশ্বাস করি। জিন্নাত আবার কি? কয় কি কয় না অনেক মানুষ, কিন্তু না না, এই যে কথাটা যেটা বলেছে ইমান চলে গেছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে জিন এবং ইনসানের কথা বলেছেন না? আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানের কথা বলেছেন। এখন যদি আমি জিনের কথা আমি যদি বিশ্বাস করি না, আমি যদি বলি জিন বলতে কিছুই নাই, তাহলে অস্বীকার কাকে করা হলো? আল্লাহকে অস্বীকার করা হলো। যদি আল্লাহকে অস্বীকার করা হয়, কোন মানুষ যদি অস্বীকার করে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান ধোয়াতে লাগবে। বলেন আল্লাহু আকবার। এখন নবীর সাথে কিভাবে প্রেম হতে হবে, আল্লাহর সঙ্গে কিভাবে প্রেম হতে হবে, ভালোবাসা হতে হবে, কিভাবে ভালোবাসা হইলে মুসলমান হইব আল্লাহর সঙ্গে এবং আল্লাহর নবীর সঙ্গে। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ফেরেশতা আরজ করলেন, বললেন, ও ভাই জিবরাইল, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো, একটু সুযোগ দিয়ে দেন। কে বলছেন? একজন ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাইরে আল্লাহর সঙ্গে কি কথা বলবা? ওই ফেরেশতা বললেন যে আমাকে একটু সুযোগ করে দেন, আমি বলবো। ওই ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি ইব্রাহিম নবীকে একটু পরীক্ষা করতে চাই। কাকে পরীক্ষা? ইব্রাহিমকে আমি পরীক্ষা করতে চাই যে ইব্রাহিম আপনাকে কতটুকু ভালোবাসেন। ইব্রাহিম নবী আপনাকে বেশি ভালোবাসেন না উনার ধন সম্পদকে বেশি ভালোবাসেন, একটু পরীক্ষা করো। আল্লাহ বললেন, যাও করো। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন ফেরেশতাকে। ওই ফেরেশতা কি করলেন? ফকিরের বেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দরজার সামনে বসে বসে আল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জিকিরের ধ্বনিটা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে চলে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ঘুমের মধ্যে। ওই ইল্লাল্লাহর ধ্বনিটা যেই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে পৌঁছে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর শুনেন, ঘরের সামনে কে আল্লাহ রব্বুল আলামিনের নাম জপতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জপতেছে। ঘর থেকে বের হয়ে ডাকতে বলেন, ভাই বাহিরে তোমার বাড়ি কোথায়? তুমি এত সুন্দর করে আমার প্রভুর নাম জপতেছো, আমার বড় ভালো লাগতেছে রে ভাই, আমার বড় ভালো লাগতেছে। কিন্তু যেই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন, এই সময় ওই ফকির বেটা, ওই ফকির মানুষটা কি করলো? আল্লাহর জিকির বন্ধ করে দিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, ভাই রে, তুমি এত সুন্দর করে আমার আল্লাহর নাম জপতেছিলা, ওই নামটা তুমি আমাকে আবার শোনাও। বলেন সুবহানাল্লাহ। ওই ফকির মানুষটা বলল, ও ইব্রাহিম,
আমি তো তোমাকে ঘর থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহর জিকির করেছি, তুমি ঘর থেকে বের হইলে আমাকে কিছু ভিক্ষা দিবা। এই জন্য আমি আল্লাহর নাম বলেছি, আমি এখন আর বলবো না আমাকে ভিক্ষা দেব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে মানুষটা তো বড় শরীফ মানুষ, নরম মানুষ, ফকির মানুষ, আমার কাছে ভিক্ষা চেয়েছে, আর আমি কি ভিক্ষা দিব, আমার কাছে তো কিছুই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, বাইরে ও ভাই, আয় আমার ঘরের মধ্যে আয়, দেখে যা আমার ঘরের মধ্যে কিছুই নাই, কিন্তু তুই আমার প্রভুর নাম জপেছ, আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমাকে ওই জিকিরের দুনিয়া আবার শোনা। আর আমার এই যে বকরির যে পাল দেখতেছ রে ফকির, এই বকরির পাল থেকে অর্ধেক বকরি আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করলেন? অর্ধেক বকরি দিয়ে দিলেন, আর বললেন তুমি আমাকে আবার ওই নামটা শোনাও। ওই ফেরেশতারা ফকির বেড়া আবার জিকির আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলে স্টপ, বন্ধ করে দিলেন। এইদিকে তো আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুরা জোশ উঠে গেছে যে আল্লাহর নাম লইতেছেন এত সুন্দর করে। ওই মানুষটা স্টপ করে দিল, বন্ধ করে দিল। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, বাইরে কেন বন্ধ করলা? এ ভাই, তুমি আমার প্রভুর নাম শোনাও, আমার একটাও বকরি আমি রাখবো না, একটাও বকরি রাখবো না। যে অর্ধেক বকরি আমি রেখেছিলাম, ওই অর্ধেক বকরি আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তার বিনিময়ে আমি আমার আল্লাহর নাম শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ফকির মানুষটা এখন আর ওই নামটা জপে না। ওই ফেরেশতা ওই ফকির মানুষটা বলে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি। এতটুকু বলে শেষ করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকদা বলেন, বাইরে তুমি আমার আল্লাহর গুণগান করো, আমার বড় ভালো লাগে। আমার যেই সময় পুরা হিট উঠে যায়, জোশ উঠে যায় আমার আল্লাহর নাম শুনতে, তুমি কেন বন্ধ করো, তুমি কেন বন্ধ করো? ওই ফকির মানুষটা ডাকদা বলে, ইব্রাহিম গো, আমার হাতের মধ্যে এতটুকু সময় নাই, এখন আমি আর তোমার প্রভুর নাম শুনাইতে পারবো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার বকরি নিয়ে চলে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলেন, রে ফকির, এখন আমি বুঝতে পেরেছি তুমি আমার বকরিগুলা সব নিয়ে গেছো, আমার কাছে আর কিছুই নাই। এই জন্য তো তুমি আমার প্রভুর নাম নেও না, তুমি আমার বন্ধুর নাম নেওয়া বন্ধ করে দিয়েছো। ও ফকির রে, আমার কাছে কিছুই নাই, কিন্তু একটা জিনিস আছে, তুমি যদি আমার প্রভুর নাম সর্বদিন প্রতিদিন যদি তুমি আমাকে শোনাও, তোমাকে এই যে বকরির যে পাল যেটা আমি দিয়েছি, তোমার এই বকরির পাল আমি প্রতিদিন আমি তোমার বাড়িতে গিয়ে রেখে দিব, কিন্তু এরপরেও তার বিনিময়ে আমার আল্লাহর নাম শুনাইতে লাগবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুগণ আমার, এরপরে ওই ফকির মানুষটা ডাক বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি কোন ফকির নয়, আমি কোন ফকির নয়, আমি কোন ফকির নয়, আমি আমার আল্লাহর কাছ থেকে আমি একজন ফেরেশতা এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি তোমার ধনকে তুমি বেশি ভালোবাসো না তুমি তোমার প্রভুকে বেশি ভালোবাসো? ইব্রাহিম রে, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, না না, তুমি তোমার ধন সম্পত্তিকে তুমি বেশি ভালোবাসো না, তুমি তোমার প্রভুকে তুমি বেশি ভালোবাসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, যদি প্রকৃত পক্ষে যদি মানুষ মুমিন হতে চায়, তাহলে তার ধন সম্পদ, ছেলে মেয়ে, মা বাবা, যা কিছু এই পৃথিবীর মধ্যে আছে, সকল থেকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে, আমার মালিক রব্বুল আলামিন কি যদি না ভালোবাসে, তাহলে ওই মানুষটা কোনো সময় মুমিন হতে পারবে না। ও বন্ধুরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সময় মসজিদে নববীর মধ্যে আযান হয়ে যেত, ওই সময় আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যেই সময় যাইতাম, ওই সময় আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকাকে চিনতে পারতেন না। বলেন সুবহানাল্লাহ। একদিন আয়েশা বলেন, মসজিদে নববীর মধ্যে হযরতে বিলাল আযান দিতেছেন, আমি নবীজির পাশে ছিলাম। নবীজি আমাকে বলেন, তুমি কে গো, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তোমার আয়েশা। হযরত আয়েশা বলেন, আমি আয়েশা বলার পরে বলেন, তুমি তোমার বাড়ি কোথায়? আমি বললাম, আমি তো আবু বকর, আপনার সাহাবী আবু বকরের মেয়ে আমি আয়েশা। নবীজি বললেন, আবু বকর কে? নবীজি বললেন, আবু বকর কে? আমি তো আবু বকর চিনি না। ও বন্ধুরা আমার, হযরত আয়েশা বলেন, নবীজি যেই সময় আল্লাহর ধ্বনি শুনতেন, আল্লাহর নাম শুনতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যেন আল্লাহর কাছে চলে যেতেন। এই দুনিয়ার কোন লোভ লালসা, দুনিয়ার কাউকে নবী চিনতেন না, কোন লোভ লালসা ছিল না। সঙ্গে সঙ্গে আল্লাহর দিদারে আমার নবী, দুজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নি ভালোবাসা কতটুকু হতে হবে। আমরা তো শুধু বলি আমরা নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, কিন্তু কতটুকু আমাদের কাছে প্রেম ভালোবাসা আছে আমি নিজেকে যদি প্রশ্ন করি, আমি পেয়ে যাব। পাইব কি পাইব না? জি, আমরা পেয়ে যাব। বন্ধুরা আমার, তাহলে যে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামটা কি জিনিস, জাহান্নাম কাকে বলে শুনতে চান? জি, জাহান্নাম হলো এমন একটি জায়গা, এটা হলো একটি গাটি স্বরূপ। এই যে আমরা একটা প্যান্ডেলের মধ্যে জমায়েত হয়েছি, এইভাবে একটা জায়গার নাম হলো জাহান্নাম। ও বন্ধুগণ আমার, হযরত মুঈনুদ্দিন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বয়স ছিল 15 বছরের মতো। কয় বছর? 15 বছরের মতো বয়স। ওনার পীর সাহেব ছিলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি।
একদিন ডাকটা বলেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমি উমরা হজের জন্য চলে যাব, কিন্তু আমার একজন খাদিমের দরকার। কিসের দরকার? খাদিমের দরকার। তুমি কি পারবা আমার সঙ্গে যাইতে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হুজুর গো, আমি তো আজকে প্রায় 7 বছর থেকে আপনার খাদিমি করে যাচ্ছি, আমি কেন পারবো না? খাজা উসমান হারুনি ডাকতে বলেন, মঈনুদ্দিন রে, তুমি তো জানো আমার যেই সময় ওযুর প্রয়োজন হয় আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করি না, আমার গরম পানির দরকার, আমার গরম পানি লাগবে। কি পানি? গরম পানি লাগবে। মঈনুদ্দিন বলেন, হুজুর আমি তো করে দিব, আপনাকে গরম পানি করে দিব, কোনো অসুবিধা হবে না। মঈনুদ্দিনকে বলেন, মঈনুদ্দিন রে, তুমি কিভাবে পানি গরম করবা একটু বলো। মঈনুদ্দিন বলেন, হুজুর যেই সময় আপনার ওযু চলে যাবে আমি সঙ্গে সঙ্গে আগুন জ্বালাবো, আগুন জ্বালিয়ে আপনাকে পানি গরম করে দিব। আল্লাহ উসমান হারুনি ডাঙ্গা বলেন, মঈনুদ্দিন রে, হবে না, হবে না। এ মঈনুদ্দিন, এইরকম যদি তুমি করতে থাকো অনেক সময় লস হয়ে যাবে। রাস্তার মধ্যে তুমি কোথায় কাঠ পাইবা, কোথায় আগুন জ্বালাইবা? না না, হবে না, এইরকম হবে না। আমার সময়ের মূল্য আছে, আমি বেশি সময় অজুবিহীন থাকি না। মঈনুদ্দিন ডাকদা বলেন, হুজুর, ও হুজুর, হুজুর গো, তাইলে আপনি বলেন। খাজা উসমান হারুনি ডাকদা বলেন, মঈনুদ্দিন রে, আমি তোমাকে একটা প্রসেস করে দিব। আমার মাটির একটা হাড়ি আছে, এই হাড়ির মধ্যে আমি কয়লা জ্বালাবো, এটার মধ্যে আগুন জ্বালিয়ে দিব, ওইটা তুমি মাথার মধ্যে নিয়ে থাকবা, তুমি আমার সঙ্গে হেঁটে হেঁটে যাইবা, যেই জায়গার মধ্যে গিয়ে আমার ওযু চলে যাবে সঙ্গে সঙ্গে ওই আগুন থেকে তুমি আমাকে পানি গরম করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা, পীর মুরিদ, এটা হলো ভালোবাসা। ও বন্ধুগণ আমার, খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর হব, এটা আমি পারবো, কিন্তু আপনার সঙ্গে আমার যেতে হবে। কোথায় যাবেন? হজে চলে যাবেন, উমরায় যাবেন। এইভাবে করলেন, একটা হাড়ির মধ্যে কয়লা জ্বালিয়ে আগুন দিয়ে মঈনুদ্দিনের মাথার উপরে দিলেন। মঈনুদ্দিন হাঁটতেছেন, খাজা উসমান হারুনির সামনে চলছেন। প্রায় ঘন্টা খানেক হাঁটার পর খাজা উসমান হারুনি চিন্তা করলেন, আহারে ছোট বাচ্চা, 15 বছরের বাচ্চা, তার মাথার মধ্যে আমি আগুনের হাড়ি দিয়ে দিলাম, একটু তার দিকে তাকাই, সে কেমন অবস্থায় আছে। খাজা উসমান হারুনি তাকাইয়া দেখে মঈনুদ্দিন রে দেখা যায় না, মঈনুদ্দিন দেখা যায় না। খাজা উসমান হারুনি যে রাস্তা দিয়ে চলে গেছিলেন, আবার রাস্তার মধ্যে বেক করলেন, পিছনে আসলেন, এসে দেখেন হযরতে খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি রাস্তার মধ্যে দাঁড়িয়ে এইভাবে ওই হাড়িটা ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, মাবুদ গো, ও মাবুদ, আমি ওই সামান্য আগুনের তাপ আমি সহ্য করতে পারি না। ও মাবুদ, কাল হাসরের দিন আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে ওই জাহান্নামের মধ্যে আমি জাহান্নামের তাপ কিভাবে সহ্য করব? ও বন্ধুগণ আমার, খাজা উসমান হারুনি মঈনুদ্দিনের পাশে গিয়ে দাঁড়ালেন আর বলতেছেন, মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, কেন কাঁদো? বাবারে, তোমার কি হয়েছে? তুমি কেন আসো না? খাজা উসমান হারুনির কথা শুনে খাজা মঈনুদ্দিন ডাকদা বলেন, হুজুর, আমি এখন আর এই জমিনের মধ্যে নয়। হুজুর গো, আমি জমিনের মধ্যে নয়, জমিনের মধ্যে নয়,
আমি মুরাকাবায় বসে আমি হাসরের ময়দানে চলে গেছি, আমি জাহান্নামের মধ্যে চলে গেছি। খাজা মঈনুদ্দিন ডাকদা বলেন, হুজুর হুজুর গো, আপনার কাছ থেকে আমি শুনেছি, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, মানুষ যদি জাহান্নামী হয় মানুষের মাথার আধ হাত উপরে সূর্য চলে আসবে। ওই সূর্যের তাপ এমন একটি তাপ থাকবে, মানুষের মগজ গুলি চলে জোরে জোরে মানুষের নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে। ও হুজুর, গর্ভবতী যদি মহিলারা থাকে ওই তাপের যন্ত্রণায় গর্ভবতী মহিলাদের গর্ভ প্রসব হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কথা শুনে মাথাটা ঘুরিয়ে গেল। খাজা মঈনুদ্দিন ডাকদা বলেন, হুজুর হুজুর গো, আমি ওই আগুনের হাড়িটা মাথায় নিয়ে আমার হাসরের কথা মনে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, তাহলে আপনি তো বলেছেন ওই জাহান্নামের আগুন ৭০,০০০ বার দৌত করে এই জমিনের মধ্যে দিয়েছেন। আগুনটা ছিল কালো, ওই লাল আগুনের তাপ আমি সহ্য করতে পারি না। ও হুজুর, আপনি বলেন না গো হুজুর, আমি সেই দিন জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে জাহান্নাম হইল একটা জায়গা, এই জায়গাটা হলো বড় কঠিন জায়গা।